সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল নাস্তা খাবো, সেজন্য কিন্তু কিছু বিস্কুট বের করে নিয়েছি। আর এই যে এখানে কিছু লিচু নিয়ে এসেছে, লিচুগুলো এখন বের করে নেই। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে লিচুগুলো ভালোই ছিল, তোমার বাচ্চাদের যেভাবে আমি লিচু খেতে দিই সেটা একটু শেয়ার করব। তো প্রথমে লিচুগুলো বের করে রাখি। আর যে বললাম না, বাচ্চাদের আমি যেভাবে লিচু খেতে দিই, লিচুটা কিন্তু খুব ভালো করে প্রথমে আমি এই যে ধুয়ে নিয়েছি। লিচুটা ধুয়ে এখন এই যে লিচুটার যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব। আর লিচুটার খোসা ছাড়ানো হয়ে গেলে লিচুর ভিতরে যে বীজটা আছে সেটা বের করে দিব। তো আমি কিন্তু এভাবে আমার বাচ্চাদের লিচু খেতে দিই, কারণ ওরা তো ছোটো মানুষ, ওরা তো বুঝবে না। ওদের যদি এভাবে হাতে দিয়ে দিই ওরা খেতেও পারবে না। এজন্য আমি কি করি, যে লিচুর উপরে যে খোসাটা আছে সেটা আগে ছাড়িয়ে ভিতরে বীজটা বের করে সুন্দর করে পিরিচে দিয়ে দিই, ওরা আস্তে ধীরে খেয়ে নিবে। আর ছোটো মানুষ তো এইসব ফল ফ্রুট সেরকম খেতে চায় না, যতটুকু খায় সেতটুকুই অনেক বেশি। এই যে এভাবে বিচিটা কিন্তু আমি বের করে দিয়ে দিয়েছি, এখন ওরা যেতটুকু খাবে সেতটুকুই অনেক বেশি আমার কাছে। আর ওরা লিচুটা খেয়ে নেক, এ ফাঁকে আমি আরও অনেক কাজ আছে সেগুলো কিন্তু করে নিব। আর এই যেখানে অনেক কাপড় জমে গিয়েছে, কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর অনেক দিন থেকে যেহেতু অসুস্থতার কারণে সেরকম কাজ করা হয় না, কাপড় অনেক জমে গিয়েছে। তো কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো। আর কিছু শুকনা কাপড় সেগুলো বারান্দা থেকে নিয়ে আসলাম, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর শুকনো কাপড়ও অনেক ছিল, তো নিয়ে এসে রেখে দিলাম। এগুলো পরে আস্তে ধীরে গুছিয়ে নিব। আর ওই যে বললাম না, কিচেনের প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়েছি, টাইটেল দেখে হয়তো বা বুঝতেই পেরেছেন। এই তো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এটা নোভা ব্র্যান্ডের ছিল। তো আমি মিক্সার গ্রাইন্ডারটা যখন আনবক্সিং করেছিলাম সেটা কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই বড় ভিডিওটা না দেই, ছোট্ট যে ভিডিওটা আছে সেটাই শেয়ার করে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুটো মগ, আর এই যে ঈদের আগে মশলা তৈরি করা যে ঝামেলাটা থাকে সেটা যেন না করতে হয়, এই কারণেই কিন্তু নোভা ব্র্যান্ডের এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি। আমার কাছে তো ভালোই লেগেছে। আর এই যে এখানে কিছু মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলো এখন খেতে দিব না, একটু পরে দিব। আরও টুকটাক কাজ আছে সেগুলো গুছিয়ে নেই। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে যেহেতু টুকটাক অনেক কাজ করা হয়েছে অসুস্থ শরীর নিয়ে, আর কিন্তু দুপুরে সেরকম কিছু রান্নাবান্নার ঝামেলা করি নেই, এখানে শুধু পুঁই শাক দিয়ে ডালটা রান্না করে নিতেছি। আর আমার পুঁই শাক দিয়ে ডালটা কীভাবে রান্না করি সেটা একটু বলে দেই। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের ঝালটায় পুঁই শাকের ডালটা খেতে অনেক ভালো লাগে। আর এই যে শাকগুলো কিন্তু সব দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে বেশি কিছু দিব না, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, পরে বাগার দিয়ে নিব। পেঁয়াজ কুচি, রসুন আর জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিব। আর এই যে এখানে অনেকগুলো বাসন নাস্তা খাওয়ার পরে ধোয়া হয়নি, এগুলো কিন্তু ডালটা রান্না করার সাথে সাথে ধুয়ে রেখে দেব। আর এখন পর্যন্ত কিন্তু আমি সম্পূর্ণভাবে সুস্থ হই নাই, সেরকম অনেকটাই দুর্বলতা কাজ করতেছে। তো এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর গত ভিডিওতে কিন্তু আমি আমার অসুস্থতার কথা শেয়ার করেছিলাম, আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার জন্য অনেক বেশি দোয়া করেছে। তো সকলের জন্য আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আসলে আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার প্রতি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের এত বেশি ভালোবাসা থাকবে। তো এই তো এখন একটু বাচ্চাদের মিষ্টি দিয়ে দিতেছি রান্নার পাশাপাশি। তো যেহেতু সকালে সেরকম ভারী কোনো নাস্তা খাওয়া হয়নি, জাস্ট চা আর বিস্কুট খেয়েছি, তো এই সময় কিন্তু ওদের একটু ক্ষুধা লেগে গিয়েছে, আমি তো বুঝতে পারছি। এই জন্য ভাবলাম ওদেরকে একটু মিষ্টি দিয়ে দিই। আর আমার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, সব কিছু দিয়ে দিতে হয়, ওরা হাতে করে নিয়ে কোনো কিছু খেতে চায় না। আমার বাচ্চার ক্ষেত্রে না, আমার মনে হয় সব বাচ্চারাই এরকম হয়, নিজে নিয়ে কোনো কিছু খেতে চায় না। আর এদিকে কিন্তু ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল দিব। তো ডালটা তো ভালো করে জাল দিতে হয়, নাহলে তো টেস্ট ভালো আসবে না। ডালটা ভালো করে জাল দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নিব, আর হচ্ছে আস্তে আস্তে ডালটা হয়ে যাবে।
তো ডালটা হতে থাকুক। ডালটা হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, পরে রেস্ট করেছি অনেকক্ষণ আর কি। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তাও খেয়ে নিব। তো যে বললাম না, গত ভিডিওতে আমি অসুস্থতার কথা বলার কারণে আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ের আমার জন্য অনেক দোয়া করেছে, অনেকে অনেক পরামর্শও দিয়েছে যে শরীরটা হয়তোবা দুর্বল এই কারণেই। তো আমি কিন্তু ভয়েস দিতে অনেকটাই আটকে যাইতেছে, আসলে কাশ তো গলাটা শুকায় যাইতেছে। তো আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভয়েসটা দিতে সত্যি অনেক কষ্ট হইতেছে। তো যাই হোক, এই তো আমার মেয়েকে একটু বাদামের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে বাদাম দিতেছি। ছোটো বাচ্চা বাদাম পছন্দ করে, সব ছোটো বাচ্চারাই বোধহয় বাদামটা পছন্দ করে, তো বাদামটা ওকে দিব। আর সব প্রিয় প্রিয় আপু ভাইয়াদের জন্য অনেক বেশি দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে চাও নিয়ে এসেছি, চাটা তো খেতেই হবে। তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।